এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন, 2 নাম্বার তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন, 4 নাম্বার আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবেন। এতগুলো পুরস্কার কেন দিলেন? মূলত পুরস্কারের জন্য এই কাজগুলো দিলেন না, এই কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই, এই কাজগুলো দিয়েছেন প্রতিটা আয়াতের মধ্যে আমার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা। সুবহানাল্লাহ। এগুলোর আলোকে তুমি তোমার জীবন গড়বা, এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা, তোমার জহেরকে বাতিনের অনুকূলে বানাবা, জহের আর বাতিনকে এক করবা, দিল আর জবানকে এক করবা। বলেন 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 বলেন, দিল আর জবানকে কি করবা? আচ্ছা, আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, আসলে আমাদের দিল আর জবান কি এক হলো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলার সময় দিল আর জবান কি এক হয়েছে? হ্যাঁ। দিল আর জবান যাদের এক, এদেরকে আল্লাহ তাআলা বলছেন রিজালুম সাদাকু, এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরাই শুধু মানুষ, এরা না, এদের দিল আর জবান এক। বলেন, এটাকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও। বলেন, দিল আর জবান এক। বলেন, আমাদের দিল কোথায়, আমাদের জবান কোথায়? যাদের জবানও অশুদ্ধ তাদের তার জীবনের কোনো কিছুই নাই। হাসরের ময়দানে দেখবেন